আজকে চলো তোমাদের সাথে আমি মন্দারমণি ব্লগের সেকেন্ড পার্টটাও শেয়ার করবো, আর তার সাথে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দেবো, যেটা আমার কাছে বিগত অনেক দিন ধরে এই একই প্রশ্ন আসছিল। তো ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, যেটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, সেমাই, ফ্রুটস ছিল, আর এদিকে জুস ছিল, কর্নফ্লেক্স ছিল, আর অনেক কিছু ছিল, যেটা অতগুলো আমরা আর নিতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করিনি। তারপরেই আমরা কায়রাকে নিয়ে চলে যাচ্ছি একটুখানি বিচে ঘোরাতে। এরপরও আরও কী কী করছি সেটা তোমরা দেখতেই পাবে। তো কায়রা একটু গাড়ি চড়ুক, ততক্ষণে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিই। তো অনেক দিন ধরেই আমার কাছে একটা প্রশ্নই অনেকবার আসছিল যে আমি হিন্দু না মুসলিম। তো চলো আজকে তোমাদেরকে সেটারই আমি অ্যান্সারটা দিই। সব থেকে প্রথম প্রশ্নটা হলো, আমি হিন্দু না মুসলিম। তো এর আগেও কিন্তু এই প্রশ্নটার উত্তর আমি অনেকগুলো ভিডিওতে দিয়েছিলাম, অনেক আগেকারের ভিডিওতে। হয়তো এখন যারা নতুন ভিউয়ার্স হয়েছে তারা জানে না, তো তাদের জন্যই আমি আরেকবারও বলছি, আমি কিন্তু হিন্দু। আর এটার পরেও এর সাথেই আরেকটা প্রশ্ন এসেছে যে আমি যদি হিন্দু হয়ে থাকি তো আমি সিঁদুর কেন পরি না। তো এটার জন্য একটা কথা বলি, আমি সিঁদুর সব সময়তেই পরি, হয়তো কোনো সময় কম পরি, আর কখনো কখনো হয়তো এমন হয় যে পরি না, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু সিঁদুর পরি, কিন্তু কম করে। আসলে মাথার থেকে এতই সামনের দিকে চুল উঠে যাচ্ছে যে প্রচণ্ড চুলকায় সিঁদুর পরলে পরে, তার জন্য কিন্তু একটু কমই পরা হয়। কিন্তু ভালো করে ভিডিওটা দেখলে কিন্তু বোঝা যাবে যে আমি সিঁদুর পরি। এটা গেল। আর এরপরে সেকেন্ড প্রশ্নটা হলো, আমরা এখন কোথায় থাকি? আমরা কি ডায়মন্ড হারবারে থাকি নাকি আমরা এখন কোথায় থাকি? তো বলি, আমরা কিন্তু এখন আর ডায়মন্ড হারবারে থাকি না, এখন আমরা থাকি কিন্তু বেহালাতে। তো এটার পরেও আরেকটা প্রশ্ন এসেছিল যে আমার মেয়ে হচ্ছে কোথায় পড়ে। তো এটা নিয়ে তোমাদেরকে বলি, আমরা যেহেতু এখন বেহালায় থাকি, তাই আমার মেয়ে এখানকারই একটা সিবিএসসি বোর্ডের স্কুলে কিন্তু পড়ে। তো আশা করতে পারছি যে তোমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল, আর একই প্রশ্ন দু তিনটে করে ছিল বলে আমি একটা করেই প্রশ্ন নিয়ে কিন্তু অ্যান্সারটা করলাম। আর এরপরেও যদি আমি কোনো একটা দুটো প্রশ্ন মিস করে যাই, তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি সেগুলোরও রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে তো কায়রা ওয়াটার পার্কে দারুণ মজা করলো। আর এই রিসর্টটা আমরা এই জন্যই দেখে নিয়েছিলাম যে কায়রা যেহেতু জল খুব ভালোবাসে, সুইমিং পুল খুব পছন্দ করে। আমি এর আগেরও অন্যান্য রিসর্টে যখন গিয়েছিলাম তোমাদের তখনও বলেছিলাম যে কায়রা খুব সুইমিং পুলে স্নান করতে পছন্দ করে। তো তার জন্যে কিন্তু ওর জন্যই কিন্তু আরও মেনলি এরকম ওয়াটার পার্ক দেখেই কিন্তু আমরা রিসর্টটা নিয়েছিলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম তাজপুরে। তো তাজপুরে গিয়ে কিন্তু ওখানকার যে শ্যাকগুলো আছে আমরা ওখান থেকে কিন্তু নিয়ে নিয়েছিলাম মাছ ভাজা, ভাত, ডাল, আর হচ্ছে চিকেন কষা, ঝুরি আলু ভাজা। তো এগুলোই নিয়েছিলাম। খাবারের টেস্টটা অসম্ভব ভালো ছিল, বিশেষ করে চিকেনটা। তো চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে।